আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে। এরকম একটা ডিজাইন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে 2 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। সেজন্য আপনাদের করতে হবে দুটো কাজ। একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসের আইকন, যেটাকে আমরা বলে থাকি পিএলপি ফাইল। তো পিক্সেল ল্যাব অ্যাপসের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। ডিসক্রিপশন বক্সের লেখাটা পড়ে নেবেন পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার আগে, তাহলে বুঝতে পারবেন কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়। আর আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনি সেগুলো দেখলে বুঝতে পারবেন কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করতে হয় এবং এটাকে ইনস্টল করে ওপেন করতে হয়। তারপরে পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করতে হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারবেন। সেই ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়। তো একটা কথা মনে রাখবেন, পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন। এরকম ভিডিওর মাঝে মাঝে বেশি উঠবে একটা একটা করে ইংলিশে 4টা লেটার আসবে। সেই 4টা লেটার অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও থেকে দেখে দেখে, কারণ এই 4টা ছাড়া পিএলপি ফাইলটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন না বা ডাউনলোড করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তো চলুন আপনাদেরকে আমি লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে আসুন লেয়ার অপশনে, এই যে প্রত্যেকটা লেয়ার দেখুন কীরকম এডিটেবল, A to Z ফুল এডিটেবল। হ্যাঁ, এরকম আপনারা কোথাও খুঁজে পাবেন না। ফুল এডিটেবল পিএলপি সম্পূর্ণ আলাদা আলাদা, আপনাদের মন মতো আপনারা এডিট করে নিতে পারবেন। যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন, চাইলে ডাইনে বামে করতে পারবেন, লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। তো যারা পিএলপি নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা পিএলপি নিয়ে কাজ করেন না, নতুন আসছেন, নতুনভাবে কাজ করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে লেয়ার অপশনে আসবেন, আসি এই যে দেখেন এখানে নামের অপশন আছে, যে আমার ফটোর নিচে নাম, তার সাথে পিন আইকনে যে কলমের মতো একটা আইকন, এটার উপরে ক্লিক করে দিবেন। দিয়ে আমার নামটা কেটে দিয়ে, বা যিনি প্রার্থী হবেন ওনার নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের প্রার্থীর পছন্দের নামটা এখানে বসিয়ে দিবেন। দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে আপনাদের ওইখানে নামটা বসে যাবে। আর নাম যদি বড় ছোটো হয় সেক্ষেত্রে কী করবেন, এই যে নাম বড় ছোটো যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই যে আনলক করে দেবেন। এই যে তালা দেখতেছেন নামের পাশে তালা, এই যে তালা, তালা বড় এরকম করে দিয়ে, এরকম 2-3 বার যদি হয়ে যায় আর কি, দেখিয়ে দিচ্ছি, এরকম 2-3 বার যদি হয়ে যায়, তাহলে এরকম আনলক করে দিয়ে এরকম এটা ধরি বড় ছোটো করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে, বসে যাবে। আর এটাকে মেডেল সেন্টারে আনতে গেলে আপনারা এই অপশনটাতে আসবেন, এই যে এইটাতে রিলেটিভ পজিশন, এই যে অপশনটাতে আসবেন, আসে এই যে উপরে নিচে করে নেবেন। এই যে মাঝখানে যেটা আছে উপরের লাইনে, এই যে এটার উপরে ক্লিক করে দিলে এটা মাঝখানে বরাবর বসে যাবে। এভাবে আপনারা কাজ করতে পারবেন। আবার কাজ শেষ হয়ে গেলে আপনি এটাকে লক করে দিবেন, যাতে নড়াচড়া না খায়। লক না করলে এটা নড়াচড়া খাবে। আর মনে করেন উপরে নিচে কীভাবে করবেন, এই যে পজিশন লেখা আছে তার পাশে একটা অপশন পজিশন, এটাতে আসি এই যে এরকম বড় ছোটো করে আপনারা ডাইনে বামে করতে পারবেন। বা একটু কম নিতে চাইলে যে একটু কমিয়ে দিবেন, বুঝতে পারছেন বিষয়টা, উপরে নিচে করতে পারবেন। এই যে এরকম করে আপনারা কাজটা করতে পারবেন। তো আরও কতগুলো অপশন আছে। তারপর হচ্ছে যে ফটো, এই যে ফটোটা কীভাবে সিলেক্ট করবেন। ফটোটা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন গ্যালারি থেকে। তো সেজন্য আপনাদের করতে হবে কি, এই যে প্লাস আইকনে আসতে হবে, প্লাস আইকনে আসি যে ফ্রম গ্যালারিতে যাবেন, যে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো এখানে নিয়ে আসবেন। তো শুধু ফটো নিয়ে আসলে হবে না, ফটোটা কিন্তু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, আপনারা আরেকটা অ্যাপসে যেতে হবে, আর একটা অ্যাপসে গিয়ে আপনারা সেখান থেকে কাজটা করতে হবে। তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী অ্যাপস দিয়ে কাজটা করবেন আপনারা। চলুন সেই অ্যাপসটা আমরা একটু যাচ্ছি। এই অ্যাপসের নাম হচ্ছে পিক্সআর্ট। পিক্সআর্ট অ্যাপস। এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোর থেকে এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনাদের ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে নেবেন। ওপেন করে এই যে প্লাস আইকন দেখতেছেন পপ করতেছে নিচের পাশে, নিচে যে মাঝখানের একটা অপশন দেখতেছেন, এটাকে কী যেন একটা কালার বলা হয়, এই যে নিচের পাশে এই যে প্লাস আইকন দেখা যাচ্ছে, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে একটা ফটো আপনারা সিলেক্ট করে নিয়ে আসবেন। তো আমি গ্যালারিটা হাইড করতেছি। আপনারা গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন, বা অন্য যে কোনো একটা ফটো নিয়ে আসবেন। পরে এটাকে আবার চেঞ্জ করতে হবে, আমি আপনাদেরকে পরের স্টেপে দেখিয়ে দিচ্ছি। আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিয়ে আসছি। এই ফটোটাকে আমি গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার পিক্সআর্ট অ্যাপসের এটা লোগো। এই ফটোটাকে আমরা সিলেক্ট করে নিয়ে আসছি। তো এখন আমরা কী করবো, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ওই ফটোটাকে আমরা এখানে অ্যাড করবো। সেজন্য আমরা যাবো হচ্ছে যে অ্যাড ফটো লেখা আছে, যে দেখতে পাচ্ছেন মাঝখানে এই যে অ্যাড ফটো, এই অপশনটাতে আমরা আসবো। অ্যাড ফটোতে, এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে গিয়ে সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ফটোটা আছে, পিএনজি ফটোটাকে আমরা নিয়ে আসবো। এই যে ফটোটা দেখতেছেন, এই ফটোটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ফটোটাকে আমরা গ্যালারি থেকে সিলেক্ট করে নিয়ে এসেছি। এখন আমরা কী করবো, এর যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই যে লেয়ার অপশনে আসি এই যে পিক্সআর্টের লোগোর যে লেয়ারটা আছে সেটাকে আমরা এই যে তালা দেখতেছেন, এই যে আনলক করে দেবো। এই যে আনলক করে দিলাম, আনলক করে দেখুন এটাকে আমরা হাত ধরেভাবে আলাদা করছি, করে এটাকে এখন এই যে ক্রস চিহ্ন আছে, যে ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা চলে গেছে। এখন আমরা এটাকে কী করবো, আবার লেয়ার অপশনটাকে গুছিয়ে রাখছি। এখন আমরা এটাতে কাজ করবো। এই যে এটাতে কাজ করার জন্য আমরা এই যে স্ক্রল করি, ডাইনে আসতেছি। ডাইনে আসি যে শেপ লেখা আছে অপশনটি, 2 নম্বর অপশনটি, এই যে শেপ, এটাতে গেলাম। আবার এই যে প্রথম অপশন যে ডাইন পাশে লেখা আছে শেপ, এই যে শেপ অপশনে আসলাম। আসার পর এখান থেকে আপনারা গোল শেপটাকে বেছে নেবেন, যে রাউন্ড এই যে শেপটা, এটাকে নেবেন। আবার এটাকে একটু হালকা একটু এভাবে করে নেবেন, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এরকম। তো এরকম আরেকটু নামিয়ে নিতে পারেন আপনারা, এই যে একটু সাইজ করে নেবেন, মানে সব ফটোর কোয়ালিটিতে একরকম না, যেটা যেরকম সাইজ মিলিয়ে নেবেন। নামার পর আপনারা কী করবেন, এই যে উপরে চোখের মতো একটা আইকন দেখতেছেন উপরে ডাইন পাশে 2 নম্বর অপশনে, এটার উপরে ক্লিক করে দেবেন। নিচের অংশটা কিন্তু কেটে গেছে। এবারে আসেন হচ্ছে যে আসল কাজ, এই যে ব্রাশ আইকন মাঝখানে যে একটা লেখা আছে ব্রাশ, এটাতে যাবেন, এই অপশনটাতে, এটাতে আসবেন।
এটাতে আসার পরে এই যে কাঁচাটা দেখতেছেন আপনারা ফটোর যে নিচের অংশটা, এটার উপরে এভাবে হালকা করে এভাবে চেপে ধরে টান দিবেন, বাস কাজ হয়ে গেছে। আর কোনো কাজে নেই, কাজ হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এই যে এটাকে টিক মার্ক দিয়ে দিবেন, আরেকবার টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এটা কিন্তু এখন রেডি। এখন আপনি এটাকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা যাবেন হচ্ছে যে তীরের মতো একটা আইকন দেখতেছেন উপরে, উপরের অপশনের পাশে যে একটা তীরের মতো আইকন, এটাতে যাবেন। এই যে আমি যাচ্ছি এটাতে, এই যে নিচে ডান লেখা আছে, এই যে ডান অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা কিন্তু গ্যালারিতে সেভ হবে। তবে এখানে একটা বিষয় শুনুন, ডানে ক্লিক করার সাথে সাথে হয়তো আপনাদেরকে অ্যাডভার্টাইজ দেখতে হবে, যেহেতু এটা ফ্রি সাইট, আপনি ফ্রিতে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাকে একটা দুটা অ্যাড দেখতে হবে। সেই অ্যাডগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই। তো আমি অ্যাডগুলো ক্যান্সেল করতেছি। এটা অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নাই, অ্যাপসের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন অ্যাপস থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে যেয়ে এখন যাবো হচ্ছে আমরা পিক্সেল অ্যাপসে যাবো। সেখানে আমাদের এটাকে আবার অ্যাড করতে হবে, ওই অ্যাপসের ভিতরে অ্যাড করে কাজ করতে হবে। সেজন্য আমরা পিক্সেল অ্যাপসে চলে যাই। পিক্সেল অ্যাপসে আসার পরে এখানে আপনাদের কিছু কাজ আছে, সেই কাজটা আপনারা করতে হবে। এখানে আপনারা এই যে ফটোটা নিয়ে আসবেন, এই যে প্লাস আইকনে আসবেন উপরে, এই যে প্লাস আইকন উপরে বাম পাশে যে প্লাস আইকনে আসবেন, আসি ফরম গ্যালারি, এই যে ফরম গ্যালারিতে যাবেন, যাই আপনারা ফটোটাকে গ্যালারি থেকে নিয়ে আসবেন। যে ফটোটা এখন আপনারা কাজ করছেন সেই ফটোটাকে এখন নিয়ে আসবেন। তো আমি নিয়ে আসতেছি। আমি ফটোটাকে গ্যালারি থেকে সিলেক্ট করে ফেলছি। এখন আমি টিক মার্কে ক্লিক করে দিলাম, এটা আমার স্ক্রিনে চলে আসছে, পিক্সেল অ্যাপসের স্ক্রিনে চলে আসছে। এটাকে আমি এখন সাইজ মিলিয়ে নিব, এখানে দেওয়ার জন্য এই সাইজটা মিলিয়ে নিচ্ছি আমি। দেখুন আপনারা এরকম সাইজ মিলিয়ে নেবেন, বড় ছোটো করে নেবেন, প্রয়োজন হচ্ছে যেটুকু প্রয়োজন হয় আপনারা এতটুকু এভাবে সাইজ মিলিয়ে নেবেন। এই যে আমি মিলিয়ে নিচ্ছি সাইজটি। নামার পরে কী করবেন, এই যে আমার ফটোটা আছে আগের, এই যে আগের ফটোটা আমার আগের আপনারটাকে তারা লাগাই দিবেন, আর আমারটাকে হাইড করে দিবেন বা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ফটোটা না এখান থেকে ওটা পড়ে গেছে। যিনি যিনি মনে করেন দাঁড়াবেন নির্বাচনে, বা পুরুষ হতে পারে মহিলা হতে পারে, আপনারা এভাবে ফটোটাকে এখানে সেটিং করে দেবেন, এভাবে সেট করে দেবেন। বাস এ পর্যন্ত এই কাজ শেষ, আর কোনো কাজ নাই। এরপর আপনারা কী করবেন, এই যে তীরের মতো একটা উপরে একটা আইকন দেখতেছেন তীরের মতো, এটাতে আসবেন। এটাতে আসি যে সেভ সেন্স লেখা আছে উপরে, এটার পরে ক্লিক করে আপনারা এটাকে সেভ করে নেবেন। আপনাদের এই ডিজাইনটা এতক্ষণ পর্যন্ত যে কাজ করছেন, এডিট করছেন, এটাকে আপনারা প্রথমে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আবার এই অপশনে আসবেন, আসার পরে নিচে লেখা আছে সেভ ইজ ইমেজ। এই যে সেভ ইজ ইমেজে আসবেন, এটাতে আসে আপনার উপরে যে পেজি দেখতেছেন, তারপরে এখানে আরও অপশন আছে, পিএনজি আছে, দিয়ে আপনারা এই যে সেভ টু গ্যালারি লেখা আছে, এই যে সেভ টু গ্যালারি, এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর গ্যালারিতে যখন সেভ হয়ে যাবে তখন এটা আপনার রেডি। এটা চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন, চাইলে আপনি এটাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, আদার্স যে কোনো ইনস্টাগ্রাম, যে কোনো সাইটে আপনি এটাকে পোস্ট করতে পারবেন খুব সহজে। আর আমি সাইজটা দিয়ে রাখছি, এটাকে পোস্টার সাইজ, আপনাদের মন মতো যাতে করে আপনারা কাজ করতে পারেন। এবং এই যে দেখুন এই 18x23 এটা আমি একবারে সাইজ দিয়ে রাখছি, পোস্টার সাইজ। চাইলে আপনি এটাকে প্রিন্ট করেও বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। 18 ইঞ্চি x 23 ইঞ্চি সাইজ থাকবে। তো এ পর্যন্তই, ভিডিওটি আর বড় করবো না। তবে ভিডিও শেষে একটা জিনিস বলতেছি আপনাদেরকে, এই আজকের ডিজাইনটি ফ্রিতে দিচ্ছি না। আজকের ডিজাইনটি হচ্ছে যারা পিএলপি নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে। এই পিএলপিটি 50 টাকা বিনিময় পেয়ে যাবেন। 50 টাকার বিনিময়ে এই পিএলপি ফাইলটি পাবেন। তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর একটা কথা মনে রাখবেন, পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। পাসওয়ার্ড ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে পাসওয়ার্ডটা পাবেন 6 সংখ্যার, এই পাসওয়ার্ডটা বাধ্যতামূলক দিতে হবে, নাহলে কিন্তু পাবেন না। পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে, পাসওয়ার্ড মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা, তারপরে যায় পাবেন। আর মনে রাখবেন 50 টাকার বিনিময়ে পিএলপি ফাইল, এর বাইরে কেউ রিকোয়েস্ট করবেন না, দিতে পারবো না। কারণ একটা ডিজাইন রেডি করতে উঠাইতে আমাদের প্রায় 3 ঘন্টার বেশি সময় লাগে, এরকম একটা প্রফেশনাল ডিজাইন। তো এটা আপনারা কোথাও এরকম ফ্রি পাচ্ছেন কিনা আমি জানি না, তবে আমি অন্যান্য চ্যানেলগুলো দেখছি কেউ ফ্রিতে দিচ্ছে না, সবাই বিক্রি করতেছে 100 টাকা, 150 টাকা, 200 টাকা বিক্রি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এবং আমাদের চ্যানেল থেকে পিএলপি ফাইলগুলো নিয়ে অনেকে আবার বিক্রি করতেছে, অনেকে মানুষের কাছে বিক্রি করতেছে, ডিজাইনগুলো আবার বিক্রি করতেছে, সেরকমও দেখতেছি। তো যাক, আমি সেই কথা বলতে চাচ্ছি না। আপনারা এই ডিজাইনটা নিতে গেলে আপনাদের 50 টাকা লাগবে, পিএলপি ফাইল সহকারে আপনারা পেয়ে যাবেন। তবে পাসওয়ার্ড বাধ্যতামূলক, পাসওয়ার্ড দিতে হবে। আর যারা পাসওয়ার্ড দিতে পারবেন না তাদের জন্য 100 টাকা, যারা পাসওয়ার্ড দিতে পারবেন না তাদের জন্য 100 টাকা, আর যারা পাসওয়ার্ড দিতে পারবেন তাদের জন্য 50 টাকা। তো এই ভিডিওটি শেষ করতেছি। যদি এরকম ফ্রি ডিজাইন পেতে চান আমাদের চ্যানেলের সাথে থাকুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর প্রিমিয়াম যেগুলো সেগুলো নিতে হলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের সাথে। এই বলে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।